নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে আমি তো ভালোই আছি। আর এখন দেখো, এখন হচ্ছে শীতের সিজন, আর শীতের সিজন মানে কফির সিজন। আর ফুলকপি আজকে বানাবো ফুলকপির চপ। তো বাড়িতে সবাই আজকে খেতে চাইছে যে সন্ধ্যায় আজকে ফুলকপির চপ হয়ে যাক। তো ভাবলাম তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো তাড়াতাড়ি করে সবটা আমি বানিয়ে ফেলি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে তাড়াতাড়ি নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি কিছুটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 3টে পেঁয়াজ, আর একটু রসুন কুচি, আর একটু আদা কুচি আমি কুচি করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি 2টো আলু, মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিলাম। একসঙ্গে ফুলকপি আর আলু আমি সেদ্ধ করে নিব। আর তো তোমরা তো দেখেইছো আমি পেঁয়াজ আর আদা রসুনটা কেটে রেখেছি। তোমরাও সন্ধ্যাবেলায় টিফিনে এই চপটি বানিয়ে একবার খেয়ে দেখো। তো শীতের সন্ধ্যা মানে একটু চপ খেতে মন তো করবেই। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ইন্ডাকশানে কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল দিয়েছি। আর আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা হালকা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা গুঁড়ো। তারপরে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও একসঙ্গে একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি ভেঙে ভেঙে ওই মশলার সঙ্গে মাখিয়ে নিব। অল্প একটু করে ধনে পাতা আর লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ ফুলকপির ভিতরে আলু মশলাগুলো দিয়ে হাতে চেপে চেপে গোল করে আমি আগে বানিয়ে নিচ্ছি। তো আমার সব কটা ফুলকপি বানানো হয়ে গেছে, আমি একটি প্লেটে সব তুলে নিব। এরপরে আমি বেসন, কর্নফ্লাওয়ার, কালো জিরে আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন আর কর্নফ্লাওয়ার দিও, আর আমি আমার আন্দাজ মতো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আর জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিব। ব্যাটারটি ভালোভাবে মাখাতে হবে। দেখো ব্যাটারের ঘনত্বটা এইরকম হবে। তারপরে আমি ওই যে ফুলকপি মশলাগুলো করে রেখেছিলাম ওটা ব্যাটারের ভেতর ডুবিয়ে আমি এক এক করে তেলে ছেড়ে নিব। আমি গ্যাসে লো ফ্লেমে কড়াইটি বসিয়ে রেখেছিলাম। তারপরে কড়াই গরম হতে আমি তেল দিয়েছি, আর তেল গরম হতেই আমি এই ফুলকপির ব্যাটারগুলো দিয়েছি। তো তোমরা তেল গরম হলেই ফুলকপির ব্যাটারগুলো দিবে, তাহলে ভালো ফুলবে। তো সব কয়টা চপ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমি আবারও একবার ভেজে নিচ্ছি, তো তোমাদের দেখাচ্ছি কেমন ভাজা হচ্ছে। তো তোমরা এইভাবে এই ফুলকপির চপটা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখো। খেতে তো খুবই সুস্বাদু হবে এবং দারুণ লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিটি কেমন হয়েছে। আর পরবর্তী রেসিপিটি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে। চপগুলো কত মুচমুচে হয়েছে দেখো। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আসবো পরের নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।